রহমান, আর আরেক পাশে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি। শুধু তাই নয়, ব্যানারটির মাঝখানে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের ছবি দিয়ে ভোট চেয়েছেন রনি নামের ওই যুবক। ঘটনাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ব্যানার ঘিরে এখন সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, হাস্যরস আর সমালোচনার ঝড়। জানা গেছে, আলোচিত ওই যুবকের বাড়ি শরীয়তপুর জেলার নুরিয়া উপজেলার খরিশার ইউনিয়নে এবং তিনি ইতালি প্রবাসী। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সাধারণত কোনো প্রার্থী একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ, দল কিংবা স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নেন, কিন্তু একই ব্যানারে আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক ধারার নেতাদের ছবি একসঙ্গে ব্যবহার করায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনেকে জানতে চাইছেন, এটি কি রাজনৈতিক বার্তা নাকি শুধুই সবার মন জয় করার কৌশল? আবার কেউ কেউ বলছেন, ভোটের রাজনীতিতে এমন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে মজার মন্তব্য। কেউ নাম দিয়েছেন রহমান পার্টি, কারণ ব্যানারে রয়েছেন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারেক রহমান। এমনকি আলোচনায় টেনে আনা হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নামও। অনেকে লিখছেন, দেশের সব রাজনৈতিক ধারাকে এক ব্যানারে আনার এমন ঐক্যের মডেল আগে দেখা যায়নি। কেউ আবার রসিকতা করে বলছেন, এই জন্য বাংলাদেশের রাজনীতির অলস্টার টিম। তবে হাসি ঠাট্টা আর ভাইরাল আলোচনার বাইরে বিষয়টি রাজনৈতিক সচেতন মহলও তৈরি করেছে প্রশ্ন। একটি নির্বাচনী প্রচারণায় ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের শীর্ষ ব্যক্তিদের একসঙ্গে ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত সেটি নিয়েও চলছে বিতর্ক। এটি কি কেবল জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা, নাকি রাজনৈতিক পরিচয়ের সীমারেখাকে ভেঙে দেওয়ার এক ব্যতিক্রমী প্রচারণা? সেই উত্তর নিয়েই যত ধোঁয়াশা। অনন্ত হাসান মাসুদ, বাংলা।